ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত সবার জন্য। আমরা এই আদর্শ লালন করি এবং এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের শফিগঞ্জ ২ নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় মৃত বিজয় মিস্ত্রির স্ত্রী জগতীবালার জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকালে ঘর উদ্বোধন শেষে সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর দায়িত্বশীল বৃন্দ মাইজদি শহরের টোকিও কাবাব চাইনিজে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম মিয়াজি। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি জনাব এম মাইনুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ওয়াইজ ও ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মাওলানা কামাল উদ্দিন তাহিরি, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব মানিক, প্রচার সম্পাদক মুফতি আহসান উল্লাহ বেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শোয়াইব আহমেদ নদভী এবং সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মাইনুদ্দিন সোহাগ সহ আরও অনেকে। ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে জগতীবালা বলেন, আজ আমি সত্যিই খুব খুশি। এতদিন ভাঙা ঘরে কষ্ট করে জীবন কাটিয়েছি। সমাজসেবা ফাউন্ডেশন আমাকে নতুন ঘর উপহার দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল কামনা করি। এ সময় ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মুফতি আব্দুল ওয়াহাব মানিক বলেন, সমাজসেবা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। আমরা চাই নোয়াখালীতে দারিদ্রতা কমুক, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। আমি ব্যক্তিগতভাবেও এই মানবিক কাজে সর্বোচ্চ সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। বৈঠকে ফাউন্ডেশনের বিগত দিনের কার্যক্রম পরিচালনা করা হয় এবং আগামী দিনের সংগঠনের কাজকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত সবার জন্য। আমরা এই আদর্শ লালন করি এবং এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা যখন বিগত বন্যাতে ২০২৪ সালের বন্যাতে যখন আমরা এই চরমটুয়া ওলামা পরিষদের উদ্যোগে কিছু কাজ করেছিলাম, তার ধারাবাহিকতা আমরা এই বাড়িতে আসা হয়েছে আমাদের। আমি এবং আমার সদস্যবৃন্দ সবাই আমরা এখানে এসেছি। আসার পরে আমরা এই ঘরটা দেখার পরে আমরা ওনাকে আশ্বস্ত করেছি, ওনারা আবেদন করেছেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন ঘরটার অবস্থা জরাজীর্ণ ছিল। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই ঘরটা মেরামত করব। আমাদের অর্থনৈতিক সংকটের কারণে আমরা ফের উঠছিলাম না। অনেক চেষ্টা ছিল, মাওলানা শাকির ভাই